আচ্ছা চলেন মাল্টির দিকে যাই। ক্লায়েন্ট আমাদের এরকম একটা রিকোয়ারমেন্ট ফাইল দিবে। সো এই ফাইলটার মধ্যে দেখেন একটা ডেসক্রিপশন আছে। ডেসক্রিপশন ওয়ান যেটা মানে সব থেকে বড় যেটা, এটা আমাদের কাজে লাগবে। আর মাল্টি বলতে বোঝানো হয় অনেকগুলো লিঙ্ক থাকবে, যেখানে আমরা যে লিঙ্কগুলো করব সেই লিঙ্কগুলো এখানে যুক্ত হবে। একটা মাল্টি যদি আপনাদের দেখাই, আমি মাল্টি আছে কিনা দেখে নি, দাঁড়ান ভাই একটু। স্যার নাই, আমি করে দেখাচ্ছি। মনে করেন আপনারা প্রথম একটা ফাইল আসার পরে যখন কাজে বসবেন, কাজে বসে প্রথমে যে একেবারে সোশ্যাল লিঙ্কগুলো তো একজন করবে, এরপরে আপনি যেই লিঙ্কগুলো মাল্টি না, মানে শুধুমাত্র ওয়েবসাইট দেওয়া যায় আর ডেসক্রিপশন শর্ট দেওয়া যায়, লং দেওয়া যায় না, যেমন ক্যারেক্টার লিমিট থাকে, এই ধরনের যে সাইটগুলো থাকে ওই সাইটগুলোকে প্রথমে করবেন যতগুলো হয়। মনে করেন এই সাইটগুলো এই যে সবাই করে রাখছে, এখন আমি এটাকে একটা মাল্টি ক্রিয়েট করব। তো মাল্টি ক্রিয়েট করার জন্য প্রথমে এসে সার্চ করবেন গুগল সাইট। গুগল সাইট, GOOGLESITES, এই যে গুগল সাইট, খেয়াল করেন। গুগল সাইটে আসবেন। গুগল সাইটে আসার পরে আমার একটু নেটওয়ার্ক স্লো করতেছে হঠাৎ করে, যাই হোক। এবার এখান থেকে ব্লাঙ্ক সাইট নেবেন, একটা ব্লাঙ্ক সাইট নেবেন। টাইটেল এগুলো আপাতত দেওয়ার দরকার নাই, কারণ এগুলো তো এখন তো আমরা কাজ করব, জাস্ট মাল্টি তৈরি করব। এখানে যে অ্যাড ফুটারে গিয়ে এখান থেকে আমরা মাল্টি তৈরি করব। সো প্রথমে এসে আমাদের ডেসক্রিপশনটা নিব, এই যে ফুল ডেসক্রিপশন যেটা, এটা আমি কপি করে নিলাম, নিয়ে এখানে পেস্ট করব। এখন দেখেন এইখানে কিন্তু অ্যাঙ্কর টেক্সট গুলো চলে গেছে, দেখছেন? এখন খেয়াল করেন এখানে কোন জায়গায় অ্যাঙ্কর আছে, এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে। সো আমি লিঙ্কটা কপি করে নেই, এরপর অ্যাঙ্কর গুলো করে দেই ঠিকঠাক মতো, ধরে ধরে। এই যে এখানে অ্যাঙ্কর করে দিলাম, এইখানে একটা অ্যাঙ্কর ছিল, এই যে কই গেল, এই যে এটাও করে দিলাম। এরপর এখানে একটা অ্যাঙ্কর আছে, এটাও করে দিলাম, ডান। এরপরে স্পেস দিয়ে নিচে আসবো, স্পেস না ইন্টার দিবেন, স্পেস দিলে আসবে না। সো ইন্টার দিয়ে নিচে আসবো। এখন সবাই যে লিঙ্কগুলো করবে, এখান থেকে কিছু লিঙ্ক আমরা কপি করে নিব, 1/4 মানে আপনার 10 ভাগের 1 ভাগ নিতে পারেন না, 1 ভাগ না, 1000-এর ফাইল যদি আমরা করি সেক্ষেত্রে আপনি 100-200 লিঙ্ক নিবেন। আর 300-র ফাইল করলেও আপনার কমপক্ষে 60-70টা লিঙ্ক নিতে হবে। এরকম নির্দিষ্ট নাই, বাট এভাবে নেবেন। এরপরে এই যে লিঙ্কগুলো জাস্ট কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিবেন, অথবা আপনারা চাইলে কন্ট্রোল শিফট ভি দিতে পারেন, বাট তাতে লিঙ্ক ক্লিকেবল হয় না, কন্ট্রোল ভি দিলেই হবে। এরপরে অন্য জনের মধ্যে আসি, এখান থেকেও কিছু নেই। মোটামুটি আপনার ভালো পরিমাণে একটা লিঙ্ক নিবেন আর কি এখান থেকে। এই যে নিলাম, ডেমো লিঙ্কগুলো নিব, তাই তো? ডেমো লিঙ্ক কেন নিবেন? যেই লাইভ শিটে যে লিঙ্কগুলো করব ওই লিঙ্কগুলো নিবেন, লাইভ লিঙ্কগুলো নিবেন। লাইভ লিঙ্ক মানে এই ফাইলে মনে করেন এখন কাজ চলতেছে, বুঝছেন? সবাই আমরা 5-7 জন একবারে কাজে বসছি, সো হুটহাট করে লিঙ্ক উঠতেছে না। এর মধ্যে যখন দেখবো যে এইখানে তো দেখা যাচ্ছে, বা এখানে দেখা যাবে যে কতগুলো লিঙ্ক উঠতেছে টোটাল শিটে, এখানে যখন দেখবো যে আপনার প্রায় 100 লিঙ্ক হয়ে গেছে, তখন সবার লিঙ্কগুলো জাস্ট এরকম কপি করে করে নিয়ে মাল্টি তৈরি করবো। আর মাল্টি তো একজন তৈরি করলেই হয়, একজন তৈরি করে সবাই শেয়ার করে নিলে হয়। কিন্তু শিখতে হবে সবার, মূল কথা হলো শিখতে হবে সবার। বুঝি নাই আপনার কথা আমি। মানে ডেমো লিঙ্কের কথা বললাম না, তো লাইভ লিঙ্কই তো, সেটাই বলছি। ডেমো লিঙ্ক বলতে বোঝানো হয় আপনাদের সাইট লিস্টে যে লিঙ্কটা আছে এইটা, বুঝছেন? আর লাইভ লিঙ্ক বলতে বোঝানো হয় ফাইলের মধ্যে, মানে লাইভ যে প্রজেক্ট চলতেছে। আমি একটা টিমের পেমেন্ট শিটে দেখাই আপনাদের দ্বারা। অক্টোবর মাস, এই যে মনে করেন এই একটা ফাইল চলতেছে, এটা 710 লিঙ্কের একটা ফাইল। এইখানে মনে করেন 758টা লিঙ্ক দিছে। দেখেন পার রং ইনফো 50 লিঙ্ক ফাইন, মানে একটা লিঙ্কে ভুল করলে 50টা লিঙ্ক আইডে দেবে, দেখছেন? এটা আমাদের টিমের না, অন্য একটা টিমের। এই যে লিঙ্কগুলো হয়েছে না, মনে করেন এখান থেকে 50টা আপনি জাস্ট কপি করে নিয়ে যাবেন। ওকে, আমাদের কাজে যাই। এই যে আমি মনে করেন আনা হয়ে গেছে আমার, আমি আর আনলাম না, আমি তো জাস্ট দেখানোর জন্য করতেছি, আমি আর আনলাম না।
এখন এইখান থেকে আপনি কপি করে নিয়ে আসবেন, জাস্ট কপি করে নিয়ে যেখানে যেখানে আপনার যেসব সাইটে মালটি চাবে ওই সব সাইটে এইখান থেকে কপি করে নিয়ে পেস্ট করবেন। অথবা যেহেতু এটা শেয়ার করতে হবে আপনার টিমের সবার সাথে, এখান থেকে কপি করে একটা গুগল ডক ফাইল নেবেন। গুগল ডক তো চিনেন, এখানে আসলেই পাবেন। এখানে আসলে এই যে গুগল ডকস, এখানে আসবেন। কি নেটের অবস্থা কি! এখানে আসে এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস একটা নিবেন, এখানে পেস্ট করবেন। এই যে পেস্ট করলাম, সব লিঙ্ক ক্লিকেবল আছে দেখছেন। এই যে এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই এইখান থেকে ডিরেক্টলি গুগল সাইটে পেস্ট না করে এইখান থেকে শীট থেকে এখানে পেস্ট করলেই তো হয়, কিন্তু শীট থেকে এখানে পেস্ট করলে হবে না, লিঙ্ক ক্লিকেবল হবে না। হ্যাঁ, আর এখানে মনে করেন টাইটেল দিয়ে দিলাম মাল্টি, MULTI মাল্টি। এরপর এটাকে এখান থেকে এনিওয়ান করে দেখা যাচ্ছে না কেন, এই যে এনিওয়ান করে জাস্ট গ্রুপে দিয়ে দেবেন। যে প্রথমে মাল্টি করবেন সেটা দিয়ে দেবেন। এই যে দিয়ে দিলাম আমি। এই যে এটা একটা প্রপার মাল্টি। এখন এইটা আমি একটা মাল্টি সাইট আপনাদের করে দেখাচ্ছি। টেম মেল দা, টেম মেল সাইট লিস্টের মধ্যে দেখি, দাঁড়ান। আর নেট স্লো হওয়ার সময় পাইল না, কাজের সময়। এই যে এইগুলো মাল্টি আছে, একটা সহজ একটা মাল্টি দেখাই জাস্ট দেখানোর জন্য। মনে করেন এই যে টেলিগ্রাফ পি, এই সাইটটা দেখাচ্ছি। আচ্ছা দাঁড়ান, আবার ওয়ার্ড চালু ছিল। এই যে আসছে। আপনার ডেমো ফাইলে সাসপেন্ড দেখাইতেছে, ওই ফাইল আর করা যায় না? হ্যাঁ করেন, সমস্যা নাই। যদি আপনার লাইভ ফাইলেও সাসপেন্ড হয় একবার দুইবার, তাহলে আর করার দরকার নেই। আচ্ছা এই খেয়াল করেন, এই সাইটটা মনে করেন মাল্টি সাইট, একেবারে সহজ একটা সাইট, জাস্ট আমি দেখাই আপনাদের। এই যে এখান থেকে মাল্টিটা আমি কপি করে নিলাম, নিয়ে এইখানে পেস্ট করলাম। এই দেখেন প্রত্যেকটা লিঙ্ক ক্লিকেবল। এরপরে টাইটেল চাইছে, সো টাইটেল এটা দিয়ে দেই। এরপরে ইউজার নেম, এই যে এইটা ইউজার নেম আছে, এই যে এইখানে দিয়ে দিলাম পাবলিশ। এই যে এটা আমার লাইভ লিংক হয়ে গেল। মাল্টি সাইট ভাই কেমনে বুঝবো? বোঝার জন্য আপনাকে চেক করতে হবে, প্রত্যেকটা ডেসক্রিপশন দিয়ে চেক করতে হবে। এই দেখেন এখানে ওয়েবসাইট দেখলে বোঝা যাবে তো ভাই। ওয়েবসাইট দেখলে ভাই উনি বুঝবে না এটা আপাতত। এই দেখেন এখানে প্রত্যেকটা লিঙ্ক ক্লিকেবল হয়েছে দেখছেন, এই যে ক্লিক করলে এই যে নিয়ে যাচ্ছে। এই যে এটা একটা প্রপার মাল্টি ডেসক্রিপশন। এটা আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। আপনার প্রত্যেকটা লিঙ্ক চেক করবেন, ওর মধ্যে ডেসক্রিপশন পেস্ট করে দেখবেন যে কোনটায় দিলে ডেসক্রিপশনে অনেক লিঙ্ক নেয় বা অনেক ক্যারেক্টার নেয়। এটা খুঁজে খুঁজে বের করতে হবে। মানে যেটাতে আমি ভিডিও ডেসক্রিপশন থাকবে সেটাতে মাল্টি দিয়ে দিব এরকম? ভাই কিছু কিছু ওয়েবসাইট আছে আপনার হচ্ছে ওয়ার্ড ফাইল পেস্ট করা লাগবে। এরকম একটা সাইট আজকে এখনই আমি পাইলাম, এখনো বলতে কালকে পাইছি। এরকম ভাই রেয়ার, বুঝছেন? এরকম একটা দুইটা, সবাই দেখানোর কোনো বিষয় না, বুঝছেন? যদি কেউ প্রবলেম ফেস করে তাহলে দেখানো যাইতে পারে, রেয়ার কেস। অনেকটা আছে পিডিএফ সাবমিট করা লাগে। হ্যাঁ পিডিএফ অথবা ওয়ার্ড ফাইল, আমার তো পিডিএফ নাই, ওয়ার্ড ফাইল আমি সাবমিট করি। এই যে মাল্টি দিয়ে এখানে জাস্ট ক্লিক করে এই যে ডাউনলোড পিডিএফ, এই যে এই দেখেন এই পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। কই হয় না কা, এই যে হয়েছে। এই যে দেখছেন এই প্রত্যেকটা ক্লিকেবল হবে। ওইটা তো মাল্টি সাইট, যেটা পিডিএফ সাবমিট করেছে এটা তো মাল্টি সাইট, মাল্টি সাপোর্ট করবে। তো মাল্টি করার পরে আপনি জাস্ট মাল্টির মধ্যে ঢুকে ফাইলে যাবেন, এরপরে এখান থেকে পিডিএফ ডাউনলোড করা যায়। আরে আমি কাইটাই দিছি। আচ্ছা এইটা হলো মাল্টির সিস্টেম, বুঝতে পারছেন? আর নাহলে বলেন, আমি আবার বুঝাই দিচ্ছি। ভিডিওটা আমি দিয়ে দেবো, দেখে নিয়েন। কিছু না, আপনি জাস্ট ডেসক্রিপশনটারে লাইভ ফাইল থেকে আমি আবারও এইখানে দেখাচ্ছি। আপনারা প্রথমে গুগল সাইটে আসবেন, এরপর একটা ব্ল্যাঙ্ক পেজ নেবেন। এই যে আমি আবার দেখাই, সংক্ষেপে দেখেন জাস্ট। যে গুগল সাইটে আসলাম, ব্ল্যাঙ্ক পেজ নিলাম, এরপর আমাদের ডেমো ফাইল না, আমাদের লাইভ ফাইলে আসবো। এরপর এখান থেকে ডেসক্রিপশনটা নিব, এখানে একটা টেক্সট বক্স নেই, টেক্সট বক্স নিয়ে ডেসক্রিপশনটা প্রথম পেস্ট করব। কোন কোন জায়গায় অ্যাঙ্কর করা আছে, অ্যাঙ্কর তো বুঝতে পারেন, যেখানে ক্লিক করলে ওয়েবসাইটে নিয়ে যাবে।
অ্যাঙ্করটাকে দেখবো এখানে 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 3 জায়গায় আছে। সো এইসব জায়গায় আমি অ্যাঙ্কর করে দেই। এই যে অ্যাঙ্কর করলাম, এই যে এটাও অ্যাঙ্কর করলাম, এটাকেও অ্যাঙ্কর করলাম, শেষ। এরপরে ইন্টার দিয়ে নিচে আসবো, লিংকের মধ্যে আসবো, যেই লিঙ্কগুলো করা হয়েছে আমার আমার এবং আমার টিমমেটদের। সো এগুলো সব পেস্ট করবো এখানে এনে এনে। এই যে নিয়ে আসলাম, পেস্ট। এই যে মনে করেন সবই নিয়ে আসলাম, এরকম স্পেস গুলো মাঝখান থেকে কেটে দিবেন। এই যে স্পেস গুলো আছে না, এগুলোকে এরকম ইন্টার করে করে কেটে দিবেন। এই যে কেটে দিলাম আমি। এই যে জাস্ট 2 মিনিটের কাজ, বুঝছেন? মাল্টি করতে কিন্তু অনেক সময় লাগবে না, 2 মিনিট। এই যে হয়ে গেল। এই যে এবার এইটাকে আমি জাস্ট এখান থেকে কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে কপি করব। এটাকে গুগল ডগে আসবো, যে আমি আর একটা ডগ নেই, ডগে আসলাম। একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টস নিলাম, এরপরে এখানে একটা নাম দিলাম, মনে করেন ইকো সেবা মাল্টি মাল্টি। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এই যে প্রত্যেকটা লিংক ক্লিকেবল আছে, দেখছেন? এই যে এখন এইচটিএমএল টা দেখাই আপনাদের। ডাউনলোড পিডিএফ এটা কোথায় দিয়ে দিই? এই যে ফাইলে যাবেন, এরপরে ডাউনলোড, এই যে ওয়ার্ড পিডিএফ যা লাগে এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, দেখেন এইটা আমাদের হলো নর্মাল মাল্টি। এইটাকে বলে নর্মাল মাল্টি, যেটা নর্মালি থাকে, কোনো এইচটিএমএল কিছুই না। এবার এইখানে আমরা লিখে দিলাম যে নর্মাল, NORMAL, নর্মাল। এবারে এই যে এখানে একটা কি বলে ডক ফাইলের মধ্যে কিন্তু অনেকগুলো ট্যাব করা যায়। এই যে এখানে ক্লিক করলে আরেকটা ট্যাব আসবে, এই যে আরেকটা ট্যাব নিলাম। এখন এইখানে আমরা করব HTML মাল্টি। এইটার আর প্রয়োজন নেই আমাদের, এখানে আর কিছু করার প্রয়োজন নেই, এটা কেটে দিলে হবে জাস্ট। দেখেন HTML মাল্টি কিভাবে করবেন। এটা করার জন্য প্রথমে আসতে হবে আপনার ডেসক্রিপশন গুলো নিতে হবে এখান থেকে। এই যে ডেসক্রিপশন গুলো নিলাম, এখানে কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করি, পেস্ট করলাম। এখন কোনো লিংক নাই এখানে, দেখছেন? এখন আমাদের যে একটা টুলস ওয়েবসাইট আছে না, shihabkazi.com, যেটা আপনাদের দিছিলাম, টুলস ওয়েবসাইটে আসবেন, এরপরে অল টুলস এর মধ্যে দেখবেন এখানে HTML এন্ড BV কনভার্টার আছে একটা, এই যে এটা, এখানে আসবেন। এটা ডিজাইন চেঞ্জ হইতে পারে, বাট আপনারা খুঁজে নিয়েন HTML এন্ড BV কনভার্টার। এরপরে এই লিঙ্কটাকে এখান থেকে কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে ক্লিক, শুধু লিঙ্কটাকে কপি করে আনবেন। এবার এখানে HTML এখানে পেস্ট করবেন, পেস্ট করে দেখবেন এই যে HTML আউটপুট, হ্যাঁ এটাকে কপি করে নিবেন, লিঙ্কের জায়গায় এটাকে পেস্ট করে দিবেন। আচ্ছা, এইখানে এখন আমি একটা সাইট আপনাদের করে দেখাই, আর নাহলে বুঝতে পারবেন না। HTML সাইট আমি বাছাই করে রাখছিলাম, এই যে একটা আছে। সেই ওয়েডিং বি সাইটটা কি কেউ করছেন? না না, এটা কেউ করবেন, এটা আমার মধ্যে আছে। যাই হোক, এটা আমি দেখাই আপনাদের করে, দাঁড়ান। এই সাইটে কি HTML বা CSS দিয়ে করা? এটা HTML মাল্টি দেওয়া লাগবে আর কি। কি রে, ট্যাব মেইল আসে না কেন? এই যে আসছে এইটা। উফ, কি একটা যন্ত্রণা। এই যে মেইল কপি করে নিলাম, এরপরে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, আমি এখান থেকে ডিটেলসটা দিয়ে দেই, আপনাদের ডেমো ডিটেলস। ইউজার নেম দিলাম, এরপরে পাসওয়ার্ড দিলাম, কনফার্ম পাসওয়ার্ড, ওয়েটিং ডেট, ওয়েটিং ডেট একটা দিয়ে দিই, জাস্ট হইলো। আচ্ছা, একটা 1 অ্যাড করতে হবে, দিলাম করে। পুরো এবার হবে। মেইল আসছে, দেখি মেইল আসছে কিনা, দাঁড়ান। এই যে এই কোডটা দিয়ে ভেরিফাই করতে হবে, তো আমি এটা ভেরিফাই করে নেই।
লগ ইন, ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, লগ ইন। এই সাইট আমাদের লগ ইন হয়ে গেল। এবার এটাকে আমরা এডিট করব। এটার প্রোফাইল ফটোটা যায় না, বুঝছেন, এটা দিলেও লাভ নাই, আমি আগে কয়েকবার দিছি, নেয় নাই। সো আমি আপাতত স্কিপ করি, জাস্ট অ্যাবাউটের কাহিনীটা আপনাদের দেখাই। এই যে এখানে মাল্টি পেস্ট করতে হবে। আচ্ছা, প্রথমে একটা নর্মালটা পেস্ট করে দেখাই। এই যে নর্মাল পেস্ট করলাম, মনে করেন এখানে লিঙ্ক টিঙ্ক সব ক্লিকেবল আছে দেখাইলো আমাকে, এখানে পেস্ট করলাম। এবার আমি এটাকে সেভ দিই, লাইভ লিঙ্কটা বের করি। দেখেন এখানে কিন্তু লিঙ্ক ক্লিকেবল হয় নাই, দেখছেন। এখন এইখানে যদি আমি HTML-টা পেস্ট করি, এই যে HTML-টা যদি এখানে কপি করে পেস্ট করি, কই এডিট করি, এই যে HTML-টা পেস্ট করলাম, এরপর সাবমিট করলাম। এবার দেখেন এই যে ক্লিকেবল হয়েছে, দেখছেন। এটা হলো HTML এর কাহিনী। সো এবার আসি মাল্টির ক্ষেত্রে। দেখেন আর একটা বিষয় দেখেন, এখানে শুধু যে লিঙ্ক ক্লিকেবল করা যায় HTML দিয়ে এমন না, এই যে অ্যাঙ্কর গুলা এগুলোকেও ক্লিকেবল করা যাবে, এগুলোও ক্লিকেবল করা যাবে। যেমন এইখান থেকে এই ফরম্যাটটা আমি কপি করে নিলাম, So, এখানে আবার নো ফলো হয়ে আছে, যাই হোক এখান থেকে এই যে এটা কপি করে নিলাম, এটুকু কপি করে একটু সরাই দেই, জাস্ট এটাকে কপি করে এখানে পেস্ট করলাম। হ্যাঁ, এখানে মনে করেন এটা পেস্ট করে দেই। এরপরে এইটাকে আমি যদি দেখাই আপনাদের টেস্ট করে যে এবার কি হয়। এই যে এবার দেখেন এই যে আপনার লেখাটাও ক্লিকেবল হয়েছে, এখানে ক্লিক করলেও আমাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, এরকম সাইট তো আমরা দেখছি যে অ্যাবাউট মি শুধু নাই, কোনো কিছু ক্লিক করতে দেখছেন। হয় না। এখন আসেন মাল্টির ক্ষেত্রে। হ্যাঁ, এবার আসেন মাল্টির ক্ষেত্রে। সো আমি আবার প্রথম থেকে দেখাই। ডেসক্রিপশন, এখানে নতুন একটা ট্যাব নেবেন, ট্যাব নেওয়ার পরে এখানে জাস্ট লিঙ্কটাকে কপি করে আমাদের ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে এই যে HTML অ্যান্ড বিবি কোড কনভার্টার, এখানে আপনার লিঙ্কটা পেস্ট করবেন, আউটপুট পাবেন একটা HTML আউটপুট, এটাকে কপি করে নিয়ে এখানে দিয়ে দিবেন। এরপরে দেখেন আমাদের আর কোন কোন জায়গায় অ্যাঙ্কর ছিল, এইখানে একটা অ্যাঙ্কর ছিল। সো এই লেখাটাকে আমরা কপি করে ব্যাক স্পেস দিয়ে কাইটে দেব। এরপরে আমাদের HTML আউটপুটটা এখানে পেস্ট করে জাস্ট এইখান থেকে এই যে এখানে ecosepa.com কিন্তু দুইবার লেখা, মানে লিঙ্ক কিন্তু দুইবার আইছে। অ্যাঙ্কর করার জন্য ওটা টেক্সট আছে আর একটা হ্যাঁ, এইটা হলো আমাদের লিঙ্ক, এই যে চিহ্ন দিয়ে মার্ক করছে, দেখছেন, এটা হলো আমাদের লিঙ্ক। এখানে যে ওয়েবসাইটের লিঙ্ক থাকবে ওইটাই রিডাইরেক্ট করে নিয়ে যাবে ক্লিক করলে। সো আমরা দ্বিতীয় যে লিঙ্ক থাকবে এটাকে কেটে আমাদের অ্যাঙ্কর টেক্সটটা এখানে দিয়ে দেব, যে টেক্সটটা এখানে ছিল, এই যে দিয়ে দিলাম। এরপরে আরো এক জায়গায় ছিল, এইখানেও কিন্তু ছিল, এখানেও আমরা কপি করে এটা কেটে দিয়ে জাস্ট আউটপুটটা এখানে পেস্ট করব। সেম ভাবে দ্বিতীয় এইখান থেকে দ্বিতীয় যে ঘর বা লিঙ্কের থাকবে এখান থেকে অ্যাঙ্করটা দিয়ে দেব, শেষ। এখন আসেন এই লিঙ্কগুলোর ক্ষেত্রে, এই যে এইগুলাকে এরকম ধরে সবগুলাকে কপি করবেন। কপি করলাম Ctrl+C দিয়া, এই আউটপুটে আসলাম, এটাকে কেটে দিয়ে এখানে আবার পেস্ট করব লিঙ্ক। এই যে একটা অনেক বড় আউটপুট দিয়ে দিছে, মানে প্রত্যেকটা লিঙ্কে HTML করে দিছে, দেখছেন। এখান থেকে কপি করে জাস্ট কই গেল, এই যে এখানে ট্যাব 2 এখানে পেস্ট করে দেব। আমার আর কোনো কাজ নাই, সব হয়ে গেছে। এবার এইখানে জাস্ট HTML লিখে দেই, যাতে আমার বন্ধু বান্ধব যারা আছে গ্রুপের মধ্যে তারা যাতে বুঝতে পারে যে কোনটা কোন জায়গার। এখন HTML আউটপুটটা আপনাদের দেখাই যে এটা কাজ করে কিনা। আমি পুরো মাল্টিটাকে কপি করে ওই সাইটে চলে যাই, অ্যাবাউটের এখানে এইটাকে কেটে দিয়ে এটা বসাই দিলাম, HTML মাল্টিটা বসাই দিয়ে সেভ করে দেই। এবার একটু রিলোড করি, দেখেন এই প্রত্যেকটা লিঙ্ক ক্লিকেবল হয়েছে, দেখছেন। এই যে এরকম অনেক সাইট আছে কিন্তু HTML মাল্টি দিতে হবে, সো ওইগুলো এরকম করতে হবে, যে কোনো একজন মাল্টি করলেই হবে। বুঝি নাই, আমরা কিছু পাইছি না এরকম। হ্যাঁ পাইছেন তো অবশ্যই। অ্যাবাউটে শুধু
ওই ডেসক্রিপশন দেওয়া গেছে কিন্তু লিংক ক্লিকেবল হয় না এরা হ্যাঁ, ওগুলো মাল্টি দিয়ে ট্রাই করবেন, এরপরে বিবি কোড দিয়ে ট্রাই করবেন। এখন আসেন বিবি কোডের ক্ষেত্রে। বিবি কোডের ক্ষেত্রেও বিষয়টা একেবারে সেম, পুরোপুরি সেম। জাস্ট আমি আবার দেখাই দিই আপনাদের। এখান থেকে নতুন ট্যাব নিবেন, এখানে আগেই লিখে দেই বিবি কোড। ডেসক্রিপশনটাকে এখান থেকেই নেই, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখান থেকেই নেই। এখান থেকে মনে করেন ডেসক্রিপশনটা নিব, কন্ট্রোল এ কন্ট্রোল সি, ডেসক্রিপশনটা পেস্ট করব, লিঙ্কটাকে কপি করে নিয়ে আসব আমাদের যে টুলস, এখানে এসে সেটা একটু ক্লিন করে নেই, এখানে পেস্ট করব। HTML আউটপুট একটা, এই যে নিচে একটা বিবি কোড আউটপুট আছে, এখান থেকে বিবি কোডের এইটা কপি করে আনবো, এখানে পেস্ট করে দিব। সেম ভাবে এই যে অ্যাঙ্কর গুলোও এইরকমই করতে হবে। বিবি কোডের আউটপুটটা আমি পেস্ট করে দেই। এবারে দ্বিতীয় যে ইউআরএল আছে এটা সরাই ফেলবো, এখানে ইকো সেবাটা পেস্ট করে দিব, শেষ। আচ্ছা, এইখানেও ছিল একইভাবে, সেম ভাবে এখান থেকেও এটা সরাই দেবো। দ্বিতীয় যে লিংকের বক্স থাকবে বা লিংক থাকবে, ওইখানে আমাদের অ্যাঙ্করটা পেস্ট করব, হইলো। এরপরে আপনার এই লিঙ্ক গুলোকেও ধরে কপি করে নিয়ে আসবেন নরমাল মাল্টি থেকে, এই যেভাবে ধরে এই যে কপি করলাম, টুলসে আসবো, আগের ইনপুট ক্লিন করে এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। 97টা লিঙ্ক নিছি আমরা, দেখছেন এই যে দেখাচ্ছে এখানে ভ্যালিড ইউআরএল 97টা। এই বিবি কোড আউটপুট যেটা, ওটা কপি করব, এইখানে বিবি কোডে এসে এখানে পেস্ট করে দেব, শেষ আমাদের কাজ। এটা জাস্ট একই রকম, বুঝছেন? আপনার জাস্ট ডেসক্রিপশন, ওইটা নরমাল ডেসক্রিপশন যে জায়গায় পেস্ট করতেন, ওইখানে বিবি কোডটা পেস্ট করলে লিঙ্ক ক্লিকেবল হবে। আর বিবি কোড খুব রেয়ার, একটা দুইটা সাইটে হয়তো বা নিতে পারে। আশা করি মাল্টির সিস্টেম বুঝতে পারছেন। যদি না বুঝেন আমাকে বলেন, আমি আবার বুঝাই দিচ্ছি কোন জায়গা থেকে বুঝতে অসুবিধা হচ্ছে। এরকম করার পরে লিঙ্কটাকে জাস্ট এখান থেকে কপি করে গ্রুপে দিয়ে দেবেন, রেস্ট্রিকশন সরাই এনিওয়ান, এই যে কপি লিঙ্ক, এরপরে গ্রুপে জাস্ট পেস্ট করে দেবেন। এটাই আপনাদের কাজ। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বলেন, বুঝাই দেই মাল্টির ক্ষেত্রে। সে ভাই বুঝছি। আর ভিডিওটা আপনি একটু দিয়ে দেন, বুঝছেন? আমি অলরেডি